এয়ার স্পিয়ার চলে না, রিঙ্গার চলে না, মাউথ চলে না, যে কোনো জিনিস চলে না। আসার সাথে সাথে ওই জিনিসটা সরায়া তার জিআর ভ্যালু চেক করব। তার কি চেক করব? জিআর ভ্যালু। জিআর ভ্যালু থাকলেই আমরা মনে করব এই কানেকশন ঠিক আছে। ঠিক আছে, মানে কোনো শর্ট নাই, লিকেজ নাই, ডিসকানেক্ট নাই। জিআর না থাকলে কি থাকবে? শর্ট, লিকেজ, ডিসকানেক্ট। শর্ট, লিকেজ, ডিসকানেক্ট। শর্ট, লিকেজ, ডিসকানেক্ট। কিরকম? এই দেখেন একটা আইসি থেকে বাইরে এলো, এই বলার থেকে আইসি থেকে বাইরে এলো। মানে এখানে যদি কোনো কম্পোনেন্ট নষ্ট হয়, কোনো কম্পোনেন্ট নষ্ট হয়, তাহলে আমাদের লিকেজ আসবে, শর্ট আসবে। আর বল সাইডে দিলে ডিসকানেক্ট হবে। কথা বলতে বল সাইডে দিলে আর এইগুলোই থাকবে, আমরি কোনো ই থাকবে না। দুই তিনটা কম্পোনেন্ট থাকবে। কয়টা? দুইটা ক্যাপাসিটর, দুইটা রেজিস্টর। দুইটা ক্যাপাসিটর, দুইটা রেজিস্টর, অথবা একটা রেজিস্টর, একটা ক্যাপাসিটর। এই নষ্ট হলে দুইটা হবে। আর ডিসকানেক্ট কি হবে? বল সাইডে দিলে কি হবে? অথবা কম্পোনেন্ট উঠে পড়ে গেলে, কম্পোনেন্ট উঠা অথবা কম্পোনেন্ট কাইটে গেলে, ভিতরে কাইটে গেলে, তার এইটা হলো দ্বিতীয় চেক, ভোল্টেজ। কি চেক? ভোল্টেজ। ভোল্টেজ ধরেন একটা আইসি তে বাইরে এসে ভোল্টেজ, আর ভোল্টেজটা দেখতে হবে কোন আইসি দিছে। আইসি আমাদের মাদারবোর্ডের দুইটা মেইন। কয়টা? দুইটা। একটা চার্জিং আইসি, একটা পাওয়ার আইসি। চার্জিং আইসি অথবা বিপিএস থেকে, এটি মেন না? এই তিন জায়গাতে যদি আসে, তিন জায়গাতে যদি আসে, তাহলে ডাইরেক্টলি যে দিছে হেই খারাপ। ডাইরেক্টলি যে দিছে সেই খারাপ। হ্যাঁ হ্যাঁ, কি কারো দ্বারা চলে? চলে। এক কথা, সে এখানে যদি ভোল্টেজ না পাই, তাহলে এই তিনজনের থেকে দায়ী হবে, মানে যেই জায়গাতে নেই। তো নিলে কি করে নিও? কারণ এই তিনটা জিনিস যদি কোনো কারণে নষ্ট হয়, সেটা তো রানিং হলো না, সেটা ডেড হয়ে যাবে। কি হয়ে যাবো? কি হয়ে যাবো? এখন ডাইরেক্ট মরে যাবো। তো এটা তো মরা না, আমাকে ক্যামেরা চলে না, আমাকে ডিসপ্লে চলে না, এটা জেতা না। তো জেতা জিনিস কোনো কারণে মনে হয় ভোল্টেজ যায় না, মানে বল নষ্ট।